আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যে বস্তুগুলোর প্রতি বললাম রে বান্দা, সবগুলো হচ্ছে দুনিয়ার সামান্য নগণ্য বস্তু। দুনিয়ার মানুষের কাছে এগুলোর মূল্য আছে, কিন্তু বুঝে থাকলে বলেন তো দেখি আল্লাহর কাছে খুব বেশি মূল্য আছে নাকি? সামান্য, তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন, যেই মহান রব দুনিয়ার সম্পদের মালিক তোমাকে বানালেন, স্বামী ছেলে মেয়ে প্রতি মহাব্বত সৃষ্টি যিনি করে দিলেন, যিনি তোমার ভিতরে ওরকম আকর্ষণ সৃষ্টি করে দিলেন, রাশি রাশি স্বর্ণ মুদ্রার মালিক তোমাকে আল্লাহ তাআলা বানালেন, এগুলা আল্লাহর কাছে কোনো মূল্য নাই বান্দারে। সুতরাং একজন মুমিন এগুলার প্রতি পাগল পারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রয়োজন এগুলা ব্যবহার করবে, কিন্তু এগুলোর প্রতি আসক্ত হওয়া যাবে না। আসক্ত হওয়াটাই হচ্ছে একজন মানুষের ব্যর্থতার বড় একটা লক্ষণ, আলামত। প্রয়োজনে আপনি ব্যবহার করেন। দুনিয়ার জীবনযাপন করার ক্ষেত্রে মানুষের টয়লেটের প্রয়োজন হয়, বাথরুম বানাই খুব সুন্দর করে, চাকচিক্যপূর্ণ করে, কিন্তু কোনো মানুষ যে অপ্রয়োজনে ওখানে বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে যায়, আবার প্রয়োজন শেষ সাথে সাথে বের হয়ে চলে আসে। ঠিক ওরকমভাবে দুনিয়ার আসবাবপত্র সবগুলা হচ্ছে প্রয়োজনীয়। যখন প্রয়োজন শেষ, বাস এগুলা নিয়ে মাথা গরম করার কিছুই নাই, এগুলার পিছনে পড়ে থাকার কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বান্দারে, যদি তুমি শান্তি চাও, যদি তুমি সুন্দর জীবন চাও, তাহলে তুমি একটু খেয়াল করো বান্দা, তোমার রব যিনি তোমাকে সব কিছু দিলেন, তার কাছে তোমার জন্য শ্রেষ্ঠ ঠিকানা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালটা হচ্ছে চিরস্থায়ী জীবন, বাকি জীবন, যেটা শুরু হবে কোনোদিন শেষ হবে না। কিন্তু আমরা কেমন যেন দুনিয়াটাকে সব কিছুর উপরে প্রাধান্যতা দিতে আমাদের একটু পরিমাণও দ্বিধা হয় না, প্রয়োজন মনে হয়। ঠিক না বেটি? দুনিয়া প্রয়োজন, তবে আখিরাতকে নষ্ট করে নয়। দুনিয়া দরকার, পরকালকে ভুলে নয়। কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটাকে মাথায় রেখে দুনিয়া প্রয়োজন। আল্লাহ দুনিয়াদারি করতে তো নিষেধ করেন না, অর্থ টাকা পয়সা জমা করতে আল্লাহ নিষেধ করেন নাই, তবে এগুলা করতে হবে ইসলামী শরিয়ার গণ্ডির ভিতরে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা মানুষের কাছে তার স্ত্রীর মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে। তবে স্ত্রীর ভালোবাসা, সেটাকেও আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য বলেছেন। স্ত্রীকে ভালোবাসবেন, সেটাও সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বানিন
সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি মোহাব্বত, দয়া মায়া, সেটাও প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। শুধু মানুষের ভিতরে না, একটা প্রাণীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটা প্রাণী আর একটা প্রাণীর প্রতিও মোহাব্বত, দয়া, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে তার সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মোহাব্বত আছে। ওইটাও শরীয়তের ভিতরেতেই আপনাকে মোহাব্বত, ভালোবাসতে হবে, ঠিক না? والقناطير المقنطرة من الذهب والفضة, আল্লাহ তাআলা বলছেন বান্দারে প্রত্যেকটা মানুষের ভিতরে রাশি রাশি স্বর্ণ রূপার প্রতি মানুষের মোহাব্বত, ভালোবাসা আছে। কারণ প্রত্যেকটা মানুষ স্বর্ণ মুদ্রা নিজের কাছে জমা করতে চায়। আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, প্রত্যেকটা মানুষের ভিতরে চিহ্নিত ঘোড়ার প্রতি আকর্ষণ আছে। কোরআনুল কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, আজ থেকে 1450 বছর পড়বে, তখন হেলিকপ্টার ছিল না, বিমান, রকেট ছিল না, প্রাইভেট কার, মোটর সাইকেল কিছুই ছিল না। তৎকালীন সময়ের মানুষগুলা ঘোড়া দিয়ে যাতায়াত করত। ঘোড়া মানুষের কাছে খুব প্রিয় একটা বাহন ছিল। চিহ্নিত ঘোড়ার প্রতি প্রত্যেকটা মানুষের আকর্ষণ ছিল। বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের চিন্তা করে আমি যদি একটা বড় বাড়ির মালিক হতে পারতাম, একটা দামি গাড়ির মালিক হতে পারতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে আকর্ষণ আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আনআম ওয়াল হারস, প্রত্যেকটা মানুষের গবাদি পশুর প্রতি আকর্ষণ আছে। গরু, ষাঁড়, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা, উট, এগুলোর প্রতি মানুষের অটোমেটিকলি আকর্ষণ আছে, কারণ এগুলো হচ্ছে সম্পদ। আল্লাহ তাআলা বলেন ওয়াল হারস, কৃষি জমির প্রতিও মানুষের আকর্ষণ আছে। আমাদের সমাজের দিকে যদি তাকান, কিছু মানুষ দেখবেন শুধু সম্পদ কেনার জন্য পাগল পারা, আছে না নাই? এটা দূষণীয় কিছু না। আল্লাহ তাআলা বলছেন সম্পদের প্রতি মানুষের আকর্ষণ থাকবে। এগুলা বলে রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, স্ত্রীর প্রতি মোহাব্বত, ছেলে মেয়ের প্রতি মোহাব্বত, রাশি রাশি স্বর্ণ মুদ্রার প্রতি মোহাব্বত, গরু বাছুরের প্রতি প্রত্যেকটা মানুষের ভিতরে, দিলের ভিতরে মোহাব্বত আছে। এগুলো হচ্ছে দুনিয়ার সম্পদ। দুনিয়ার সম্পদ, খেত খামারের প্রতি মানুষের মোহাব্বত আছে। আল্লাহ তাআলা বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, বান্দারে শোনো, এগুলা সবগুলা হচ্ছে দুনিয়ার কেবলমাত্র সামান্য আসবাবপত্র, সামান্য উপভোগের বস্তু। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যে বস্তুগুলোর প্রতি বললাম রে বান্দা, সবগুলো হচ্ছে দুনিয়ার সামান্য নগণ্য বস্তু। দুনিয়ার মানুষের কাছে এগুলার মূল্য আছে, কিন্তু বুঝে থাকলে বলেন তো দেখি আল্লাহর কাছে খুব বেশি মূল্য আছে নাকি? সামান্য, তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন যেই মহান রব দুনিয়ার সম্পদের মালিক তোমাকে বানালেন, স্বামী, ছেলে, মেয়ে প্রতি মোহাব্বত সৃষ্টি যিনি করে দিলেন, যিনি তোমার ভিতরে ওরকম আকর্ষণ সৃষ্টি করে দিলেন, রাশি রাশি স্বর্ণ মুদ্রার মালিক তোমাকে আল্লাহ তাআলা বানালেন, এগুলা আল্লাহর কাছে কোনো মূল্য নাই বান্দারে। সুতরাং একজন মুমিন এগুলার প্রতি পাগল পারা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রয়োজন এগুলা ব্যবহার করবে, কিন্তু এগুলোর প্রতি আসক্ত হওয়া যাবে না। আসক্ত হওয়াটাই হচ্ছে একজন মানুষের ব্যর্থতার বড় একটা লক্ষণ, আলামত। প্রয়োজনে আপনি ব্যবহার করেন। দুনিয়ার জীবনযাপন করার ক্ষেত্রে মানুষের টয়লেটের প্রয়োজন হয়, বাথরুম বানাই খুব সুন্দর করে, চাকচিক্যপূর্ণ করে, কিন্তু কোনো মানুষ যায় অপ্রয়োজনে ওখানে বসে থাকে না, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে যায়, আবার প্রয়োজন শেষ সাথে সাথে বের হয়ে চলে আসে। ঠিক ওরকমভাবে দুনিয়ার আসবাবপত্র সবগুলো হচ্ছে প্রয়োজনীয়। যখন প্রয়োজন শেষ, বাস এগুলো নিয়ে
গরম করার কিছুই নাই, এগুলার পিছনে পড়ে থাকার কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বান্দারে, যদি তুমি শান্তি চাও, যদি তুমি সুন্দর জীবন চাও, তাহলে তুমি একটু খেয়াল করো বান্দা, তোমার রব যিনি তোমাকে সব কিছু দিলেন, তার কাছে তোমার জন্য শ্রেষ্ঠ ঠিকানা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে উত্তম বসবাসের জায়গা রয়ে গেছে, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তাহলে আমাদের জন্য সবক হলো, দুনিয়ার প্রত্যেকটা বস্তু হচ্ছে মানুষের জন্য প্রয়োজন শেষ। এগুলার পিছনে সময় নষ্ট করার কিছুই নাই, এগুলা নিয়ে পাগল পারা হওয়ার কিছুই নাই। মানুষ যখন বুড়া হয়ে যায়, দেখবেন সম্পদের প্রতি মানুষের আকর্ষণ আরো বেড়ে যায়, ঠিক না? দুনিয়ার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা, লোভ, লালসা যত মানুষের বয়স হয় তত বাড়ে। কিভাবে বুঝবেন? দেখবেন এখনকার সময়ের যারা ইয়াং জেনারেশন, এরা টাকা পয়সা খরচ করতে একটু দ্বিধা হয় না, ঠিক না? কিন্তু আপনারা যারা বুড়া হয়ে গেছেন, টাকা পয়সা খরচ করতে একটু হিসাব নিকাশ হয় না, এত টাকা খরচ করা যাবে না, এত টাকা নষ্ট করা যাবে না। কেন? বোঝা গেল সম্পদের প্রতি যুবকের চাইতে বুড়ার মায়া বেশি, ঠিক না? তো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তুমি যদি শান্তি চাও, তুমি যদি সুন্দর জীবন চাও, তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে সুন্দর জীবনের ব্যবস্থাও আছে। যদি বান্দা তোমাকে সুন্দর জীবন পেতে হয়, সুন্দর ব্যবস্থাপনা বান্দা যদি তুমি পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে কোরআন হাদিসে রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানায় দিলেন, বান্দারে, এই কাজগুলা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল। সুবহানাল্লাহ বলে। এই ভালোবাসার মোহাব্বত আর মায়া মোহাব্বত, এগুলাকে সীমার বাহিরে নিয়ে যাওয়া যাবে না, সীমার ভিতরে থেকে ব্যবহার করতে হবে। আর সীমার ভিতরে ধরে রাখার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে কমপক্ষে 5টা কাজ করা লাগে। কয়টা? 5টা। দেখবেন যে যত বেশি পরহেজগার, যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল, দুনিয়ার প্রতি ওই মানুষটার আকর্ষণ কম। খেয়াল করে দেখবেন, যে যত বেশি আল্লাহ তাআলার কাছের, তার কাছে দুনিয়ার প্রতি আকর্ষণ কম। কারণ এই মানুষটার দুনিয়া নিয়ে এত টেনশন না, এই মানুষটার টেনশন হচ্ছে আমার স্থায়ী ঠিকানা, ওইটা সফল ভালো হওয়া লাগবে। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে, যদি কেউ ভালোবাসা, মোহাব্বত আর মায়া, ভালোবাসা মোহাব্বতকে নিয়ন্ত্রণ করতে চায়, 1 নাম্বার কাজ হলো ওই লোকটার ঈমান মজবুত করা লাগবে। যার ঈমান যত বেশি মজবুত, ওই মানুষটার দুনিয়ার প্রতি লোভ লালসা তত কম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন। এই একজন মহামানব, যার ইচ্ছা যদি তিনি করতেন, তুর পর্বত স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় অফার, এত বড় সুযোগ পাওয়ার পরও তিনি সুযোগ নিলেন না, কারণ তার চাইতে বড় ঈমানদার আল্লাহর জমিনে কেউ আসে নাই, কোনোদিন আসবে। এই জন্য তার দুনিয়া নিয়ে এত মাথা ব্যথা নেই। আর আমাদের পরিস্থিতি হচ্ছে, সামান্য দুনিয়ার কারণে আমাদের আখিরাতকে আমরা বিনষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক না? কারণ আমাদের ঈমান একেবারে ভাষা ঈমান, লড়বড় মার্কা ঈমান আর কি। এই জন্য আমাদের দুনিয়ার প্রতি আকর্ষণ বেশি। তবে দুনিয়াটা প্রয়োজন মোতাবেক ব্যবহার করা লাগবে, এটা নিষেধ না। রাসূলুল্লাহর সংস্পর্শ পেয়ে সাহাবা ইকরাম তাদের নিজের জীবনটাকে ধন্য করেছেন। ওনাদের ইতিহাস জীবনী পড়ে দেখেন, ওনারা দুনিয়ার প্রতি এত পাগল পাড়া ছিলেন না।
মক্কা থেকে হিজরত করে সাহাবা ইকরাম মদিনায় চলে গেলেন। মদিনায় যারা বসবাস করতেন তাদের নিজের অর্ধেক সম্পদ যারা হিজরত করে গেছে তাদেরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন। সম্পদের প্রতি যদি আকর্ষণ থাকতো তাহলে এটা ওনাদের পক্ষে সম্ভব হয়ে উঠতো না। আমরা তো 10 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতেই তো আমাদের বহু হিসাব নিকাশ করতে হয়, কারণ আমাদের যে দুনিয়ার প্রতি টান, ভালোবাসা, মহব্বত বেশি, এজন্য। আর রাসূলুল্লাহর সাহাবারা সব দিয়ে দিছে। ঈমান যদি মজবুত হয়, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি পাগল পারা, দুনিয়ার অনেক বড় কিছু আমাকে করতে হবে, এই যে মাথায় একটা প্যারা, সেটা অটোমেটিকলি কমে যাবে। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যদি মানুষের থাকে তাহলে এই মানুষটা কোনোদিন চুরিও করবে না, ডাকাতিও করবে না, খুন খারাপিও করবে না, রাহাজানিও করবে না, হারাম পথে উপার্জনও করবে না। কেন করে? আমাকে অনেক উপার্জন করতে হবে, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকার মালিক হতে হবে, এই জন্যই তো করে। একজন মানুষের যদি পূর্ণ আস্থা থাকে যে রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের জমা করার অনেক সেক্টর আছে, কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত আছে যাদের জমা করে রাখার কোনো সিস্টেম নাই, কিন্তু রিজিকের অভাবে আল্লাহর জমিন থেকে একটা প্রাণীও বিদায় হয় না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর রিজিক আল্লাহ তাআলা যত সময়ে তার কাছে পৌঁছে দেয়। রাস্তার একটা কুকুরের দিকে আমরা যদি তাকায় দেখি, যে কুকুরটাকে সবাই তাড়ায়া দেয়, কেউ কাছে জায়গা দেয় না, তা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত দেখবেন একটা কুকুর রিজিকের অভাবে মারা যায়নি, কারণ তার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আল্লাহ তাআলা করেছেন ওই পরিমাণের রিজিক কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা তার কাছে পৌঁছে দেবেন। এই কথাটুকু আমরা শুধু মুখে বলি, আমাদের দিলে যতটুকু একিন থাকা দরকার এতটুকু নাই।